সর্বভারতীয় স্তরে আইটিআই পরীক্ষায় 600 নম্বরের মধ্যে 599 পেয়ে দেশের মধ্যে প্রথম হয়েছে পারভিন। খুশির হাওয়া গোটা বাংলা জুড়ে। আইটিআইতে দেশের মধ্যে প্রথম হয়ে তাক লাগিয়ে দিল দিনমজুরের মেয়ে পারভিন সুলতানা। উজ্জ্বল করল রাজ্যের নাম। আর্থিক অনটনের কাছে হার মানিয়ে কোনো গৃহশিক্ষক ছাড়াই সর্বভারতীয় স্তরে মেকানিক ডিজেল ট্রেড পরীক্ষায় 600 নম্বরের মধ্যে 599 পেয়ে দেশের মধ্যে প্রথম হয়েছে পারভিনা। খুশির হাওয়া গোটা বাংলায়। এদিন কলকাতার মদিনাতুল হুজ্জাজে পারভিনকে প্রশংসাপত্র ও আর্থিক সহায়তা প্রদানের মধ্য দিয়ে সংবর্ধিত করা হয়। জানা গিয়েছে, পারভিনের বাবা তাজিউর রহমান সর্দার ক্যানিংয়ের তালদি মাছের আড়তে দিনমজুরে কাজ করে থাকেন। মা রিজিয়া বিবি গৃহবধূ। পারভিন ছোট থেকেই পড়াশোনায় বেশ ভালো, তবে পড়াশোনার প্রতি তার কঠোর পরিশ্রমই তাকে সফলতার উচ্চতর ধাপে নিয়ে যেতে সক্ষম হয়েছে। পড়াশোনার ক্ষেত্রে কলেজের শিক্ষকদের সাহায্য ও অনলাইন এই দুটোই ছিল পারভিনের সফলতার অন্যতম মাধ্যম। ট্যাংরাখালী গভর্নমেন্ট আইটিআই ক্যানিং থেকে মেকানিক ডিজেল নিয়ে পড়াশোনা তার। পারভিন আগামী দিনে WBCS অফিসার হতে চায়। এলাকাবাসী তাকে নিয়ে গর্বিত। রাজ্য ও দেশের কাছে মেয়ের সুনাম যেন আনন্দে বুক ভরে উঠেছে পারভিনের বাবা মায়ের। সাহায্য করেছেন, আর তার সাথে আমার আব্বু মাও মেন্টালি অনেক সাপোর্ট করেছেন, যার জন্য আমি নিজেও অনেক কষ্ট করেছি। এর জন্য পড়াশোনাটা চারি করেছিলাম। ফের একটা নিমি বলে একটা থাকে আইটিআই এর জন্য, ওইটা আমি সাবস্ক্রিপশন নিয়েছিলাম 50 টাকা দিয়ে। সেখানে নিয়মিত আমি এক্সামও দিতাম, প্র্যাকটিসও করতাম, যার জন্য হয়তো আমি এত ভালো ফল করেছি। এর জন্য আমি কলেজের পুরো ফ্যাকাল্টি মেম্বারদেরকে আর আমার ফ্যামিলিকেও অসংখ্য ধন্যবাদ, যে এখান থেকে আমার পড়াশোনা, আমি যেহেতু এইচএস এর পরে গ্র্যাজুয়েশন করেছি, তারপরে আমার আইটিআই লেভেলে যাওয়া। আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছি। করার পরে আমি আইটিআই করেছি। যেহেতু আমি একটা ছোটোখাটো গভর্নমেন্ট জব করতে চেয়েছিলাম, সেহেতু আইটিআই করলে, একটা দাদা বললো যে আইটিআই করলে রেলের গ্রুপ ডি বা এলপিগুলোতে বসতে পারবি, যার জন্য আমি করেছিলাম। কিন্তু এবছরে 2019-এ যেটা ম্যাগনেটারি করেছিল আইটিআইটা, এবছরে ওইটা করেছে কি যে কোনো ক্যাটাগরির ছেলেমেয়েরা এক্সামে বসতে পারবে, আইটিআইটার ম্যাগনেটারি নয়। সেহেতু একটু চাপের মধ্যে এটা হয়ে গেছে। এবার এখান দিয়ে আমি এটা করেছি। তারপরে হচ্ছে যে আমি ডিপ্লোমাটা করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আমি অলরেডি 23, তারপরে যদি ডিপ্লোমাটা করি আমার 26 হয়ে যাবে। আর গভর্নমেন্ট জব হচ্ছে আমার স্বপ্ন, সেখানে যদি ফের আমার গভর্নমেন্ট জবের জন্য পড়তে হবে পরে, যেহেতু আমার বয়সটাও বাড়বে আর সরকারি চাকরি একটা এজ লিমিটও থাকে, সেহেতু আমি মাইনরিটি ডিপার্টমেন্টে শাকিল আহমেদ স্যার আমাকে ডেকেছিলেন। ওনার কাছে আমি বলেছিলাম যে আমি ডিপ্লোমা আর একটা টেম্পোরারি চাকরির জন্য হলে আমার খুব সুবিধা হতো। উনি যেহেতু গত পরশু আমাদেরকে ডেকেছিলেন, যে ওনাদের যিনি চেয়ারম্যান আছেন পিবি সেলিম স্যার, ওখানে উনি হজ কমিটির ওখানে ডেকেছিলেন। সেখানে গিয়ে আমি ওনাদেরকে সব খুলে বললাম যে স্যার, আমি যদি এরকম বয়সটা বেড়ে যাবে, ও ছাড়া WBCS করলে কি ভালো হয়, নাহলে আপনারাই বলুন কোনটা করলে ভালো হবে। তখন স্যার আমার কথাগুলো শুনলো, শুনে বলার পরে যে তুমি যেহেতু গভর্নমেন্ট জব তোমার ইচ্ছা, তুমি যদি পরে গিয়ে সেই গভর্নমেন্ট জবের জন্য পড়তে হবে, তোমার যেহেতু বয়সটা বাড়ছে, সেহেতু তুমি পড়াশোনাটাই করো। হয়তো দেখা যাচ্ছে তুমি 3 বছরে একটা গভর্নমেন্ট জবই পেয়ে গেলে। তা ওনারা আমার WBCS পড়ার জন্য একটা কোচিং দেবেন, সেখানে থাকা খাওয়া দাওয়া ওনারাই সব করবে। ওনারা কি অ্যারেঞ্জ করে দেবেন? হ্যাঁ, ওনারাই অ্যারেঞ্জ করে দেবেন। আচ্ছা। 23 তারিখে একটা এক্সাম আছে। মেন্টালি তুমি কতটা তৈরি? মেন্টালি বলতে আমি WBCS এর কথাটা অতটা ভাবিনি, কিন্তু ওনারা আমাকে হেল্প করছেন আমাকে এগোতে। তা আমি আমার নিজের 200% দিয়ে ট্রাই করব যে কিছু একটা করতে। আব্বা মায়ের সাপোর্ট থাকবে? আব্বা মার তো সাপোর্ট আছে, যেহেতু আমরা এই তালদি এরকম একটা গ্রামে থাকি। এখানে হয়তো আমার মতো বয়সের মুসলিম মেয়ে খুবই কম আছে, সেখান থেকে আব্বু মা অনেক সাপোর্ট করে। আমরা দেখি যে বেশিরভাগই গ্রামের দিকে, বিশেষ করে সব ধর্মের মধ্যেই অল্প বয়সে বিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। তো তোমাকে আব্বা মা চাপ দেয়নি যে তাড়াতাড়ি বিয়ে করার জন্য বা দেখাশোনা করার? না, এইটার জন্য আমি ভালো যে আমার আব্বু মা প্রচুর সাপোর্ট করেন। ওরা যেহেতু খুব কষ্ট করে আমার বোন বা ভাইকে পড়াচ্ছে, সেহেতু আমি গ্র্যাজুয়েশন করেছি, আইটিআই করেছি, সব ফিল্ডেই আমাকে হেল্প করছে যে তুমি করো, কিন্তু একটা চাকরি করো, এত কষ্ট করে পড়াচ্ছি, নিজের পায়ে নিজে দাঁড়াও, যাতে তোমারও পরবর্তীকালে গিয়ে তুমি নিজে কিছু ইনকাম করো। কারণ ধরো হাজব্যান্ড, এখনকার এতে হাজব্যান্ড ইনকাম করবে বা মেয়েটা ইনকাম করবে না তা নয়, দুজনেই ইনকাম করো। এইটাই হচ্ছে আমার আব্বা মায়ের ওনাদের একটা টেন্ডেন্সি আছে যে আমার মেয়েও কিছু করুক। তুমি কোন স্কুলে পড়েছিলে? আমি তালদি সুরাওয়ালা শিক্ষায়তন ফর গার্লস থেকে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই দিয়েছেন। এই যে আমরা বিভিন্ন জায়গায় দেখছি তোমাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে বা বিভিন্ন জায়গায় যাচ্ছ এবং হিজাবের সঙ্গে, এর জন্য কোনো সমস্যা হয় না?
না, সমস্যা হয় না। যেহেতু ওখানে হিজাবের বলবো এটা? বলুন, আ যেহেতু বলো যেটা কাটার আমি কেটে দেবো, বলো। না, আমি মাথায় অ্যাকচুয়ালি কাপড় লোকজন আসলে দিই, ধরো বাড়িতে মাথায় দিই না। আর তারপরে ওই সেদিনকার মানে যেখানে মুসলিম কমিউনিটির মধ্যে আমার নিজের একটা আনকমফোর্টেবল লাগে মাথায় কাপড়টা না দিলে। হুম, সেই জন্য করেই আমি দিই। আচ্ছা আচ্ছা। তো বাড়িতে আর কে কে আছে? বাড়িতে নানি, নানা, মা, আব্বা, ভাই, বোন আর আমি। আচ্ছা। রঙ্গিলা খাতুনের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।